আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্স অর্গানাইজেশন ও রাজ্য অর্থ দপ্তরের ব্যবস্থাপনায় জিএসটি জাগরুকতা অভিযান ও জিএসটি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার করদাতাগণ। এই করদাতাদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 2017 সালে সরল পণ্য ও পরিষেবা কর লাগু করে। তিনি বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে যেসব জিএসটি ও অন্যান্য কর প্রদানের ক্ষেত্রে নতুন মাধ্যমের সূচনা হলো, তাতে আগামী দিনে রাজ্য অগ্রগতির দিকে এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, গত বছর বাজেটে 27,800 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ রাখা হয়েছিল। তার থেকে সরকারি কর্মচারীদের বেতন, ঋণ পরিশোধ ও পেনশনারদের অর্থ প্রদান করে মোট 10,000 কোটি টাকার মতো সরকারের কাছে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা, চিফ কমিশনার অফ ট্যাক্সেস বিবেক এইচ.বি, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ। আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল সেখানে প্রায় 27,800 কোটি টাকার মতো বাজেট আমরা রেখেছিলাম এবং এই 27,800 কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, সেটা প্রায় যে রাজস্ব আয় আমাদের সর্বমোট 3,700 কোটি টাকা। এই 27,800 কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি, পূর্ববর্তী সরকার এবং আমরাও যে লোন নেই, আগের সরকারই 13,000 কোটি টাকা ওরা লোন নিয়েছিল, সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে, দিতে হচ্ছে। এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন, লোন, সুদ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র 10,000 কোটি টাকার উপর আমাদের থাকে, আউট অফ 27,800। আজকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা স্বচ্ছতা এবং কর বৃদ্ধি পাওয়া, এটা আমাদের রাজ্যটা প্রতিফলন ঘটেছে। আমাদের অডিও বিষয়ে আপনারা দেখেছেন যে শুরু হয়েছে 1976 সালের 1 জুলাই, আজকে 2024-25 একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি এবং প্রত্যেকবারই দিনকে দিন সেখানে আমাদের এই ছোট্ট রাজ্য হলেও আমাদের কর, আমাদের সংগ্রহের তালিকাও বৃদ্ধি পাচ্ছে। এবং এটা পাওয়ার পিছনে একটাই কারণ, সরকারের একটা পদ্ধতি এবং প্রচেষ্টা, এবং সেটা তখনই পরিপূরক হয় যদি ব্যবসায়ীরা, যারা করদাতা, যারা কর পেতে রাজ্যে, এবং তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতে পারে।